বৃন্দাবনের সেই সকালটা আজও যেন মনে পড়ে। আকাশের সোনালি আলো ছড়িয়ে পড়েছে, বাতাসে মিষ্টি ফুলের গন্ধ। গোপীগণ চোখে জল নিয়ে দাঁড়িয়ে আছে রাসের মাঠে। রথ প্রস্তুত, কৃষ্ণ যাচ্ছেন মথুরায় তার পিতার আদেশে। রাধা নিঃশব্দে এগিয়ে এলেন, মুখে কোনো কথা নেই, চোখে শুধু এক প্রশ্ন, শ্যাম, আমায় ফেলে যাচ্ছ? কৃষ্ণ স্থির হয়ে দাঁড়িয়ে আছেন। রাধা বললেন, শ্যাম, তুমি যদি যাও বৃন্দাবন ফাঁকা হয়ে যাবে। তোমার বাঁশির সুরে যে বন নাচত সে আজ নিশ্চুপ হয়ে যাবে। কদম গাছের ছায়াও কাঁদবে তোমার অভাবে। কৃষ্ণ ধীরে ধীরে রাধার কাছে গেলেন, তার চোখেও জল। তিনি বললেন, রাধে, এই দেহ মথুরায় যাবে, কিন্তু মন, প্রাণ, ভালোবাসা সব তোমার কাছেই থাকবে। তুমি আছো আমার প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি হৃদস্পন্দনে। রাধা মৃদুস্বরে বললেন, শ্যাম, তাহলে আমার নাম ভুলে যেও না। কৃষ্ণ মৃদু হেসে বললেন, রাধে রাধে, আমি যখনই নিঃশ্বাস নেব তোমার নামই উচ্চারণ হবে। রাধা তার হাত ধরলেন, বলে উঠলেন, আমার চোখে তাকিয়ে যাও শ্যাম, যেন তোমার ছায়া আমার হৃদয় থেকে কখনো হারিয়ে না যায়। কৃষ্ণ মাথা নত করে রাধার পায়ে প্রণাম করলেন। বাতাস থেমে গেল, বাঁশি নীরব হয়ে গেল। রথ ধীরে ধীরে চলতে শুরু করল। রাধা দাঁড়িয়ে রইলেন বৃন্দাবনের মাটিতে, চোখে জল, ঠোঁটে শুধু দুটি শব্দ, শ্যাম, রাধে। রথ যত দূরে গেল আকাশে কালো মেঘ জমল, যেন প্রকৃতিও কাঁদছে এই বিচ্ছেদে। রাধা আকাশের দিকে তাকিয়ে বললেন, যেদিন শ্যামের বাঁশির সুর আবার শুনব বুঝব ও ফিরে এসেছে। বাতাসে তখন কৃষ্ণের কণ্ঠ ভেসে এলো, রাধে, আমি কখনো দূরে নই। চাঁদের আলোয় বৃন্দাবনের বাতাসে আজও সেই প্রতিশ্রুতির প্রতিধ্বনি শোনা যায়। রাধা আর কৃষ্ণ বিরহেও একে অপরের মধ্যে অমর।